পদ্মাপাড়ে আবারও পালা বদলের জল্পনা। কেন এ কথা বলছি? কারণ ইউনূসের পদত্যাগের ইঙ্গিতে জোরালো গুঞ্জন বাংলাদেশে। বিরোধী কাটার মধ্যে চাপ শরিকদেরও রয়েছে। সেনা প্রধানের ধমকে এবার সিঁদুরে মেঘ। হাসিনার পরিণতি এড়াতে মুজিব কন্যার পথেই ইস্তফা দিয়ে দেশ ছাড়ার ভাবনা। তদারকি সরকারের প্রধানের সঙ্গে বৈঠকের পর দাবি ছাত্রনেতার। ধোপে টিকছে না গদি বাঁচানোর জারি জুড়ে। বাংলাদেশের সংস্কারের নামে ভোট পিছনোর আপ্রাণ চেষ্টা ফেল। শরিক সেনার সাঁড়াশি চাপে ছেড়ে দেমা কেঁদেবাচি দশা ইউনূসের। বছর শেষের আগে নির্বাচন না হলে বাকিটা বাহিনী বুঝে নেবে। বিএনপি জামাতের জোরালো দাবির মধ্যেই এবার পদ্মাপাড়ের প্রধানকে ডেডলাইন আর্মি চিফের। বাংলাদেশের যে চিফ অফ আর্মি স্টাফ ইজ অ্যাট ব্যাড রিলেশন উইথ মোহাম্মদ ইউনূস। স্পষ্টভাবে উনি বলে দিয়েছিলেন যে ইলেকশন হওয়া দরকার ডিসেম্বর মাসের মধ্যেই। মোহাম্মদ ইউনূস বলেছিলেন ইলেকশনস উইল বি হেল্ড বিটুইন ডিসেম্বর অ্যান্ড জুন। এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে যে ওদের মধ্যে একটা মনোমালিন্য করছে। ওদের ফরেন মিনিস্টার যিনি উনিও রিজাইন করেছেন। এইটাতে আমেরিকার কোনো হাত আছে কি না, কিংবা এটা কোনো ডিপ স্টেট ইজ ওয়ার্কিং, সেই জিনিসটা কিন্তু জেনে দাঁড়ালো। শেখ হাসিনার আওয়ামী লীগ কিন্তু তিনবার ব্যান্ড হওয়া সত্ত্বেও আবার বারবার ফেরত এসছে। সো ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট যদি আওয়ামী লীগ ফেরত আসতে চায়, ব্যান্ড প্রথমে উঠে যাওয়া উচিত এবং ইলেকশনস যদি হয় নিরপেক্ষভাবে, তাহলে আমি ভাবো যে বাংলাদেশ ক্রমশই ডেমোক্রেসির দিকে যাচ্ছে এবং ভারতবর্ষ চাইবে যে বাংলাদেশ ডেমোক্রেটিক কান্ট্রি হওয়া উচিত। আর গত বুধবার উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে সীমান্তে কড়া নজরদারির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন গত বুধবার উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে যাতে সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়, নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ডের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কাজ, নির্দেশ মতোই পদক্ষেপ। সুন্দরবন সীমান্ত এলাকায় নজরদারি বেড়েছে। বিএসএফ কে সঙ্গে নিয়ে এলাকায় টহল পুলিশের। হিঙ্গলগঞ্জ, টাকি, হাসনাবাদে দিনরাত টহলদারি চলছে। গ্রামবাসীদের বহিরাগতদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ। স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশের বাড়তি নজরদারি। আর মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়তি সতর্কতা। ভুটান আলিপুরদুয়ার সীমান্তে নজরদারি বাড়ছে। ভুটান সীমান্ত লাগোয়া বক্সা টাইগার রিজার্ভ সীমান্ত বন এলাকায় নজরদারি বাড়াচ্ছে বন দপ্তর, পুলিশ। गवर्नमेंट का ऑर्डर था, कल एक ऑर्डर आया था, उसके बेसिस में हम लोग का जो पूरा गवर्नमेंट डिपार्टमेंट्स का एग्जिस्टिंग जो छुट्टी है वो पूरा जो ऑलरेडी सैंक्शन छुट्टी कैंसिल हो गया। रूटीन ड्यूटी कर रहे हैं, ऐसा मतलब पुलिस के साथ भी कोऑर्डिनेशन है। हमारा पेट्रोलिंग सब चलता ही रहता है, फॉरेस्ट स्कैनिंग, पेट्रोलिंग सब चलता ही रहता है, वो चालू ही है। আর এবার যে খবরে নজর রাখতেই হবে, ওএমআর বিকৃত করা চাকরি প্রাপকরাও অযোগ্য। নাম্বার বাড়ানো চাকরি প্রাপকদের আর সুযোগ নয়, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। নম্বর বাড়িয়ে চাকরি পাওয়াদের বেতন বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালতে বেতন ও কাজে যোগ দেওয়ার আবেদন করেছিলেন একাংশ, সেই আবেদন খারিজ বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে।
ওএমআর বিকৃত করা চাকরি প্রাপকরা যেরকম অযোগ্য, তারই পাশাপাশি নজর রাখবো এসএসসিতে ফিরছে কার্বন কপি। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার নিয়মে পরিবর্তন। এসএসসিতে ফিরছে কার্বন কপি দেওয়ার নিয়ম, বাড়ছে ওএমআর শিট সংরক্ষণের সময়সীমাও। আগে শিট সংরক্ষণের সময়সীমা ছিল 1 বছর। শিক্ষক নিয়োগের প্যানেলের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব। প্যানেলের মেয়াদ বাড়িয়ে 1.5 বছরের ভাবনা। নিয়োগ প্যানেলের মেয়াদ আগে ছিল 1 বছর। ইন্টারভিউ ব্যবস্থায় একাধিক পরিবর্তনের প্রস্তাব। শিক্ষক নিয়োগে স্বচ্ছতায় জোর রাজ্য সরকারের। নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগ বিধি প্রস্তুত। রাজ্য মন্ত্রিসভায় অনুমোদনের পরই চূড়ান্ত হবে। 31শে মে শেষ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তির নির্দেশ সুপ্রিম কোর্টের। বিকাশ ভবনের সামনে আন্দোলন নয়। এসএসসির চাকরিহারারা সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন। সেক্ষেত্রে সর্বোচ্চ 200 জন জমায়েত করতে পারবেন। নির্দেশ কলকাতা হাইকোর্টের। আন্দোলনকারীদের জন্য পর্যাপ্ত জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল প্রায় 26,000 চাকরি। পথে নেমে প্রতিবাদ এসএসসি চাকরিহারাদের। প্রথমে কমিশনের অফিসের সামনে অবস্থান করেন আন্দোলনকারীরা। তারপরে বিকাশ ভবনের সামনে শুরু হয় আন্দোলন, কিন্তু সেখানে আর আন্দোলন নয়। শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোনো রেজিস্টার্ড সংগঠন নেই, পরিস্থিতির চাপে পড়ে আন্দোলন করছেন। বিকাশ ভবনের সামনে অবস্থান করবেন না। বিকাশ ভবনের বিপরীতে সুইমিং পুল সংলগ্ন সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন। আন্দোলনকারীদের জন্য জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করবে প্রশাসন। আন্দোলনকারীদের জন্য বেশ কিছু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আন্দোলনকারীরা নিজেদের মধ্যে থেকে 10 জনকে চিহ্নিত করবেন। তাদের নাম পুলিশের কাছে থাকবে। পুলিশের কোনো ব্যবস্থা নেওয়ার হলে আগে এই 10 জনের সঙ্গে যোগাযোগ করবেন। এই 10 জনের নেতৃত্বে সর্বোচ্চ 200 জন সেন্ট্রাল পার্কে জমায়েত করতে পারবেন। 12 ঘন্টা করে রোটেশনালি এই 10 জন প্রতিনিধিকে উপস্থিত থাকতে হবে। আমরা লিখিত অর্ডারটা দেখব, আমরা সামগ্রিকভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী আন্দোলন কোন পথে যাবে, এইগুলো আমরা আলোচনা করব। তবে হাইকোর্ট যদি অর্ডার দেয় নিশ্চয়ই আমাদের সেটাকে স্বাগত জানাতে হবে। আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। গত 15ই মে চাকরিহারাদের বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন চত্বরে। বিকাশ ভবনে শিক্ষা দপ্তর ছাড়াও আরও অনেক অফিস রয়েছে। সেই সব অফিসের কর্মীরা দীর্ঘক্ষণ আটকে পড়েন। সেদিন পুলিশ এবং আন্দোলনকারী দুপক্ষেরই অনেকে আহত হন। বিধাননগর উত্তর থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ বিষয়ে এদিন বিচারপতি বলেন, অভিযুক্ত আন্দোলনকারীদের গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ বিধাননগর উত্তর থানা করতে পারবে না। আন্দোলনকারীদের একাংশকে মধ্যশিক্ষা পর্ষদ শোকজ করে। পর্ষদের এই পদক্ষেপ আপাতত স্থগিত। আইনের পথে চলবে। আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনের সাথে আছি সুশৃঙ্খলভাবে, এবং ধ্বংসাত্মক আন্দোলনের সাথে আমরা নেই। সুশৃঙ্খলভাবে আইনি পন্থা অনুযায়ী আমরা আন্দোলন করতে চাই। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি। হুলিগানিজমের করার তো দরকার নেই। আমরা তো বলিনি একদম তুলে ফেলে দাও, তা তো বলিনি। আমরা বলি গণতান্ত্রিক অধিকার আছে, ওদেরও একটা জ্বালা যন্ত্রণা আছে। সেই যন্ত্রণাটা ওরাও দেখাক, কিন্তু একটা সীমাবদ্ধভাবে আইন শৃঙ্খলার মধ্যে থেকে। নিউজ 18 বাংলা। আজ রাতে বিকাশ ভবনের সামনেই অবস্থান। আন্দোলন সরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুলিশের সঙ্গে কথাবার্তা চাকরিহারাদের। সেন্ট্রাল পার্ক লাগোয়া এলাকা দেখানো হয়। জায়গার যে ব্যাপারটা আজকে হাইকোর্ট বেঁধে দিয়েছে, সেই জায়গাটা আমরাই আমাদের পছন্দ মতো ঠিক করব। আমরা যে জায়গাটা মনে করব সেটাই আমরা অথরিটিকে জানাবো, এবং সেই মতোই সেটা বাছাই হবে। তো আমরা এখন দেখে নিচ্ছি কোন জায়গাটা নির্দিষ্ট করলে আমাদের যে বিক্ষোভ অবস্থানটা হবে সেটা যেন জনমানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং সাথে সাথে ডিপার্টমেন্টের কাছেও পৌঁছে দেওয়া যায়। সেই বিষয়টা নজরে রেখে আমরা ঠিক করছি। আজকে রাতটুকু আপনারা বিকাশ ভবনের সামনে অবস্থান? হ্যাঁ, অবশ্যই আমরা বিকাশ ভবনে ওখানে অবস্থান করবো, এবং যতক্ষণ না আমাদের কোনো ব্যবস্থা হবে নিশ্চয়ই আমরা অবস্থান চালিয়ে যাব।